আমতারেককে নিয়ে হাজার হাজার বিতর্ক রয়েছে। যেমন মনে করেন তার ব্যবসা আম কেন্দ্র করে, অর্থাৎ তিনি একজন আম ব্যবসায়ী এবং তার রাজনৈতিক দলের নামও রেখেছেন আম জনতার পার্টি, অর্থাৎ আমের প্রতি তার ভালোবাসা অত্যাধিক পর্যায়ে রয়েছে। তার রাজনৈতিক দলের নাম দেখে এটাই বোঝা যায়। আমতারেক আসলে কোন দলের রাজনীতি করে এটা বোঝা বড় কঠিন, কারণ তার রাজনৈতিক সূত্রপাত ঘটেছিল 2018 সালে কোটা আন্দোলনের মাধ্যমে। সেই কোটা আন্দোলনের নেতা নেত্রীগণ পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করেন, যদিও একসময় গণ অধিকার পরিষদ ভেঙে দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তবে পুনরায় গণ অধিকার পরিষদের দুইটা দল একত্রিত হয়েছে। সেই গণ অধিকার পরিষদের ভেতর থেকেই আবার এনসিপির জন্ম হয়েছে। আর তারেক কখনো গণ অধিকার পরিষদে ছিলেন, বা এখন যদি তার রাজনৈতিক বক্তব্য, অর্থাৎ রাজনৈতিক বক্তব্য তো বলা চলে না, কারণ সে কয়েকটা মাইক্রোফোন টেবিলের উপর রেখে ফেসবুকের জন্য ভিডিও বানায় আর সারাদিন বকবক করে। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কয়েকটা মাইক্রোফোন টেবিলের সামনে রেখে বকবক বকবক করতে করতে দুপুর হয়। দুপুরে খাওয়া দাওয়া করে আবারও কয়েকটা মাইক্রোফোন নিয়ে বকবক শুরু করেন এবং কয়েকটা ফেসবুকে তার ভিডিওগুলো আপলোড করেন। তো বিভিন্ন সময় বিভিন্ন দলের সমর্থনে কথা বলেন। বিশেষ করে তার এখন যে বক্তব্য, সে আসলে আম জনতার পার্টি নাকি আম জনতার দল অথবা বিএনপির বি টিম, এটা বোঝা বড় কঠিন হয়ে গিয়েছে। কারণ আম তারেক এখন বিএনপি তারেকে পরিণত হওয়ার চেষ্টা করছে, যদিও বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আম তারেকের স্থান বিএনপির কোনো পর্যায়ে হবে না, এটা বোঝাই যায়, এটা ধারণা করাই যায়। আম তারিখ নিয়ে বিতর্কের শেষ নাই। পচা আম বিক্রি থেকে শুরু করে আম জনতার পার্টি পর্যন্ত তার ওপর অভিযোগের শেষ নাই এবং একটার পর একটা অভিযোগ রয়েছেই। সারা দিন যে বকবক পকপক করতে থাকে তারও কোনো ভিত্তি নাই, কারণ বকবক পকপক করেই তার মূলত সংসার পরিচালনা করতে হয়।